কয় হুজুর আমি তো অনেক আগ থেকে তাহাজ্জুদ করি, বহু স্বপ্ন দেখি, কিন্তু গত কয়েকদিন আগে আজব এক স্বপ্ন দেখলাম। ওই দিন আমি 1 রাকাত আর 2 রাকাত নয়, প্রায় 60 রাকাত তাহাজ্জুদ পড়ছি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। 60 রাকাত তাহাজ্জুদ পড়ছে। কয় আমি এমনও রাত যায় যে সারা রাত জায়গা থাকি, শুধু সন্তানের জন্য দোয়া করে। আমি বললাম আর কি আমল? কয় হুজুর প্রতিদিন আমি 100 বার দুরূদ পড়ে ঘুমাই, কিন্তু ওই রাতে কেন যেন আমার মজাই লাগতেছিল। নবীজির শানে দুরূদ পড়তে পড়তে আমি 1000 বার পড়ে ফেলাইছি। ফজরের একটু আগ দিয়া কেন যেন আমার চোখটা লাগে গেছে। আমি যাই নামাজের মধ্যে ডাইন হাতটা মাথার নিচে দিয়ে একটু শুয়ে পড়ছি। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার নবীজি আমার সামনে আসছে। আমি আমার নবীর স্বপ্ন দেখছি, হুজুর কাউরে বলি নাই। দেখি আমার নবী আইসা ডাক দিয়া কয়, কাঁদস কা? কাঁদিস না, তোর সন্তান জিন্দা আছে, আবার তোর লগে দেখা কর। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। মহিলাটা কান্দে আর কয়, হুজুর আমার নবী আমার এই কথা বললো। হুজুর আমার সন্তান পাইলে আর আমি কিচ্ছু চাই না। আমি মা আমার স্বর্ণ দিয়ে দিব, আমার গাড়ি বাড়ি লাগবে না। আমি মা টাকা পয়সা চাই না। একজন মা সর্বস্ব বিলীন করতে চায় একজন সন্তানের জন্য, আর ওই কপাল পোড়া সন্তান মারে বইলা যায়, বাবারে বইলা যায়। এর থেকে নেমো খারাম দুনিয়া তার কেউ হয় না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। ওরে মা কথাটি ছোট্ট অতি, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনারে ভুবনে নাই। ওরে রোগ বিছানায় শুয়ে মাগো, রোগ বিছানায় শুয়ে মাগো, যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো, আর কিছুতে নাহি। এই জন্য যুব সমাজের ভাইয়েরা, ও এলাকার যুবকেরা, যার মা বেঁচে আছে, বহু অন্যায় করোস, আজকে গিয়া ঘরে গিয়া মার কাছে মাপ চাইবা, বাবার পা ধরে বাবার কাছে মাপ চাইবা। আর যার মা কবরে চলে গেছে, বাবা কবরে, কবরের পাশে দাঁড়ায় দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানের চোখের পানি নাকের ডোগায় আসতে দেরি হবে, আল্লাহ তোর পিতা মাতাকে ক্ষমা করে জান্নাত দিতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই বিদায়কালে বলে যায়, মা বাবার সেবা করবি, আর এই 6টা বদ আমল ছেড়ে দিবি, ঘরের মধ্যে বরকত দিবে কে? আরো জোরে কোন তোর হায়াতে বরকত দিবে কে? আরো কিছু আমল আছে, মাঝে মাঝে কিছু দান খয়রাত করবি। ওই যুবকের জীবন ধন্য যার টাকায় জান্নাতের বাগান হয়েছে, আর ওর কপালটা পোড়া যার টাকায় কনসার্ট হয়, যার টাকায় গান হয়, যার টাকায় জেনা ব্যভিচার হয়, যার টাকায় অন্যায় অপরাধ হয়, আর যার টাকায় জান্নাতের বাগান কায়েম হয়, কোরআনের মঞ্চ কায়েম হয়, আলেম ওলামার খেদমত হয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে ডাইরেক্ট জান্নাত দিবে। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি, আমি অদম গুনাহগার। আল্লাহ তাআলা এবং আপনাদের সবাইকে যেন আমলের তৌফিক দান করে। সবাই বলি আমিন।